আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা সবার? ভালো আছে সবাই? সো অনেক প্রতিকূল প্রতীক্ষার পর আমাদের আজকের ওমাইস টিউটোরিয়ালের লাইভ লঞ্চিং প্রোগ্রাম। তোমাদের যারা এসএসসির বন্ধুবান্ধব আছো সবার জন্য আমাদের আজকের এসএসসির প্রোগ্রাম এবং এইচএসসি হিউম্যানিটিস বিভাগের যারা আছো সবার জন্য আমরা একটা আকর্ষণীয় সারপ্রাইজ অফার নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা তো সবখানে টাকা দিয়ে পড়ে থাকো বা বিভিন্ন কোর্স বিভিন্ন কোচিংয়ে পড়ে থাকো। ইনশাল্লাহ আজকে থেকে তোমাদেরকে কোথাও টাকা দিয়ে পড়তে হবে না। ইনশাল্লাহ ওমাইস টিউটোরিয়ালের টিচার্স বৃন্দরা তোমাদের জন্য সবসময় পাশে থাকবে। আহ, আজকের লাইভটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এসএসসি 26 আর হচ্ছে যারা এসএসসি 25-এ এবার এসএসসি দিবা তোমাদের জন্য আমরা লাইভ প্রোগ্রাম নিয়ে আসছি। সো তোমরা যারা মনে করতেছে যে না 2টা বছর আমরা এলোমেলোতে সময় কাটিয়ে দিয়েছি, ভালোভাবে প্রিপারেশন হয় নাই বা আদার্স যে তোমরা পড়তে পারো নাই বা কোনো না কোনো কারণে সময়টা পার করে আসছো, এভাবে তোমাদের মতো আমরা পাখি দিয়ে আসছিলাম। বাট দিন শেষে আমরাও কোনো না কোনো কোর্স থেকে পড়াশোনা করে আমাদের ঘাটতিগুলো আমরা গুছিয়ে নিয়েছিলাম। সো তোমাদের জন্য ওমাইস টিউটোরিয়ালের টিচাররা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার নিয়ে এসেছি আমরা। তোমাদের স্বনামধন্য টিচাররা, আমাদের প্রত্যেকটা টিচার হচ্ছে সরকারি স্কুল থেকেই পড়াশোনা করে এসেছে সবাই। সো সবার জন্য আমরা একটা ভালো সারপ্রাইজ নিয়ে আসতেছি। তোমরা তোমাদের ফ্রেন্ড বন্ধুবান্ধবকে জানিয়ে দাও যে ওমাইস টিউটোরিয়াল তোমাদের জন্য একটি নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমাদের একাডেমিক পড়াশোনাটাকে গোছানোর জন্য আমরা তোমাদের পাশে থাকতে পারবো সবসময়। আমরা হয়তো বা একটু অনেক বড় টিচার না বা অনেক বড় শিক্ষক না, তোমাদের জন্য যতটুকু পেরেছি আমাদের সাধ্যমতো আমরা একটা আয়োজন করার চেষ্টা করেছি যে না আমার বাচ্চা কাচ্চা বা আমার শিক্ষার্থীগুলোর জন্য আমাদের কিছু একটা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্মের হয়তো সবাইকে চিনেও থাকবেও, যেহেতু এতদিন আমরা ফেস থেকে পোস্ট করেছি তোমরা চিনে থাকতে পারো। তোমাদের আদিল ভাইয়া আমার ডান পাশে যিনি আছেন, তোমাদের আদিল ভাইয়া, তিনি বর্তমানে হাজারদুয়ারি ডিগ্রি কলেজে অধ্যয়নরত আছেন। তিনি পড়াশোনা করেছেন, এসএসসি দিয়েছেন বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে, জেএসসিও বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল, পিএসসিও বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল। কৃতিত্বের সহিত প্রত্যেকটা বোর্ড পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে আজকে তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এই জায়গায় দাঁড়িয়েছে। সো তোমাদের আদিল ভাইয়া আছেন, পাশে আছেন তোমাদের নেহাত ভাইয়া। নেহাত ভাইও ভালো রেজাল্ট করে তোমাদের আজকের এই জায়গায় এসেছে। তারপর তোমাদের একদম সবচেয়ে যে লম্বা মানুষটাকে দেখতে পাচ্ছ তোমাদের ওয়াহিদ ভাইয়া, যিনিও বাকল স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন, জেএসসি, পিএসসি, এসএসসি, বর্তমানে এইচএসসি একাডেমিক, তিনি আনোয়ারা গভর্নমেন্ট কলেজে আছে। আর তোমাদের নেহাত ভাইয়া তোমাদের দেখতে একটু শুকনো শাকনা লাগলেও তিনি তোমাদেরকে ম্যাথ পড়াবেন। ম্যাথের বস বলতে পারো তোমরা, যারা সাধারণ গণিত নিয়ে নতুন নতুন ট্রিক্স মজার কিছু নিয়ে অপেক্ষা করতেছো, তোমাদের জন্য আমরা অনেক সুন্দর কিছু নিয়ে এসেছি। সো আমি একটু বলে দিতে চাই ডিপার্টমেন্ট ওয়াইজ কে কী পড়াবেন। তোমাদের আদিল ভাইয়া, যিনি যাকে দেখতে পাচ্ছ, তোমাদের আদিল ভাইয়া পড়াবে হচ্ছে তোমাদের বায়োলজি, স্পেশালিস্ট বায়োলজি, তোমাদের ফিউচার ডাক্তার। ইনশাল্লাহ আগামী 2 বছর পর দোয়া করবা তোমাদের আদিল ভাইকে যেন ভালো একটা পর্যায়ে দেখতে পারো। আর তোমাদের আদিল ভাইয়া তোমাদেরকে বায়োলজি পড়াবেন, পাশাপাশি তোমাদের জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টও তিনি কাজ করবেন। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে মোটামুটি বলতে গেলে আমাদের পুরো টিমটাই কাজ করবে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমরা চাই তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভালো একটা আমরা টিম নিয়ে আসবো যাতে তোমরা কেমিস্ট্রিতে ভালো কিছু পাও। স্পেশালিস্ট একজনের কথা না বললে নয়, আমরা যাকে খুবই মিস করতেছি তোমাদের শাবাব ভাইয়া, যিনি চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত আছেন। আমাদের বলতে গেলে আমাদের এই যে টিমটা ওমাইস টিউটোরিয়াল টিমের সবচেয়ে বেস্ট টিচার, যিনি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যখনই তোমরা সমস্যায় পড়বা যে কোনো বিষয়ে তিনি ডাউট ক্লাস বা সলভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে। আর একাডেমিক ক্লাস নিয়ে তো আমরা আসি। তোমাদের নিহাত ভাইয়া তোমাদেরকে তোমাদের জেনারেল ম্যাথটাকে এত জেট একদম শেষ করে দেওয়ার দায়িত্ব তোমাদের নেহাত ভাইয়ার। তারপর হচ্ছে আরও তোমাদের বলতে গেলে বিজিএস, যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা আছে, বিশেষ করে সায়েন্সে যারা আসো এসএসসিতে, তোমাদের জন্য এই জিনিসটা। তারপর তোমাদের ওয়াহিদ ভাইয়াকে তো তোমরা জানো, সে বিশেষ করে ফিজিক্সটার সম্পূর্ণ দায়িত্ব তোমাদের ওয়াহিদ ভাইয়ার। পাশাপাশি ফিজিক্সটা আমিও পড়াবো, যদিও বা আমি এইচএসসিতে এখন সায়েন্সে নেই, তারপরও আমার এসএসসির যতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। তোমাদের ওয়াহিদ ভাইয়া তোমাদের ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি, আমি তো বললাম কেমিস্ট্রি পুরো ডিপার্টমেন্ট কাজ করবে। তারপর তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় নেহাত ভাইয়া আর ওয়াহিদ ভাইয়া একসাথে কাজ করবেন দুইজনেই এই বিষয়টা নিয়ে। তারপর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের স্পেশালিস্ট বলতে গেলে আমাদের যখন বাকলিয়া সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সবাই যে আমাদের জন্য একটা বেস ছিল এসএসসি 24 বেস, তখন তার মধ্যে তোমাদের ওয়াহিদ ভাইয়া ইসলাম শিক্ষাটাকে আমরা মনে করি সবচেয়ে ভালো পারতো বা ইসলামিক জ্ঞান নিয়ে
একটু ভালো আইডিয়া আছে। সো তোমাদেরকে আমরা এমন কিছু দিব না যার কারণে তোমাদের ক্ষতি হয়, তোমাদের জন্য ভালো কিছুই রাখবো। তোমাদের এই প্রোগ্রামে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ টিচার থাকবে। আর যাকে তোমরা লাইভে দেখতে পাচ্ছ না, আমাদের শাবাব ভাইয়া, তিনি একটু ব্যস্ততার কারণে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে পারতেছে না। সো তিনি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ডাউট ক্লাস নেবেন, যেহেতু সামনে তার পরীক্ষা। সো সব কিছু মিলে তোমাদের একটু সময় দিতে কষ্ট হয়ে যাচ্ছে। সো আমি এখন তোমাদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কে কী পড়াবো সব কিছু নিয়ে কথা বলবো। আমি প্রথমে আমার পরিচয়টুকু দিয়ে আমার বিষয় সাবজেক্টের কথাগুলো বলে তোমাদের সাথে যাত্রাটা শুরু করতে যাচ্ছি। বাকি টিচার একটু আপাতত রেস্টে যাবে, আমি কথা বলতেছি। জোরে যাও। ওয়াহিদ স্যার, আপনি একটু আমাকে মার্কার আর ইয়াগুলো একটু আনে দিবেন, আর ডাস্টারটা একটু দিয়েন কষ্ট করে, আপনি একটু ডাস্টারটা দিয়েন। দেখতে পাচ্ছ ওমাইস টিউটোরিয়াল, যাদের ফেসবুক ইউজ করো বা তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা তোমাদের হচ্ছে আরও কি ইউটিউব আছে, আমাদের সামনে ইউটিউব চ্যানেল আসবে। সো সব কিছু মিলিয়ে আমাদের নতুন কিছু নতুনত্ব অনেক কিছু আসতে যাচ্ছে তোমাদের জন্য। তো তোমাদের জন্য আমরা ওমাইস টিউটোরিয়ালস ফেসবুক পেজে তোমাদের প্রত্যেকটা ক্লাস আমরা আপলোড দিব। তারপর SSC 26-এর জন্য আমরা বিশেষ করে অনেক কিছু নিয়ে এসেছি। যাই হোক, অনেক কথাই বললাম, এবার আমার পরিচয়টুকু দিই। আমি অনেক বড় মানুষ না বা অনেক বড় কোনো টিচার না। আমাদের ওমাইস টিউটোরিয়াল ডিপার্টমেন্টে যারা টিচার আছেন প্রত্যেকেই অভিজ্ঞ এবং মেধাবী টিচার। সো তাদের তুলনায় আমি কিছুই না। আমি তোমাদের ওমাইর ভাইয়া, আমিও সেম বাকলিয়া স্কুল থেকে, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের স্বনামধন্য তথা বাংলাদেশের স্বনামধন্য একটি স্কুল থেকে আমিও এসএসসি দিয়েছি, যদিও আশানুরূপ কোনো রেজাল্ট করতে পারিনি। আমাদের ডিপার্টমেন্টে প্রত্যেকটা টিচারই গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি দিয়েছেন, স্বনামধন্য স্কুলগুলো থেকে। সো তোমাদেরকে ভালোভাবে পড়াবেন, আমরা এই বিশ্বাসটুকু আমাদের উপর রাখতে পারো তোমরা। আর আমি ওমায়ের বর্তমানে অধ্যয়নরত আছি চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমি অধ্যয়নরত আছি। তারপর আশা করি কিছুদিন পর এই কলেজটাও আমাকে ছাড়তে হবে, কারণ আমি নতুন একটা কলেজে অধ্যয়ন নিতে যাচ্ছি। হয়তো আমার ঠিকানা হতে পারে চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল, অথবা তোমার গাছবাড়িয়া গভর্নমেন্ট, অথবা আনোয়ারা গভর্নমেন্ট, যে কোনো একটা জায়গায়। যাই হোক, আর কথা না বাড়াই, আমি শুধু এসএসসি না, তোমাদের জন্য এইচএসসি সহ কাজ করব। বিশেষ করে এইচএসসিতে যারা, আমি একটু বলতে চাই তোমাদের জন্য আমি কী কী রেখেছি একটু আমি জানিয়ে দিই তোমাদেরকে। ওমাইস টিউটোরিয়ালের শুধু এসএসসি না, পিএসসি, জেএসসি, এসএসসি অ্যান্ড এইচএসসি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কাজ করবে। আমি তোমাদেরকে একটু মুছিয়ে দিই, এটা আমাদের লাইভ প্রোগ্রামের শিডিউল ছিল, আমি এটা মুছিয়ে দিই। আর ডিপার্টমেন্ট ওয়াইজ বলে দিচ্ছি তোমরা আমাদের কাছে কার কাছে কী পাচ্ছ। এটা হচ্ছে আমি পরিচয়টা দিই, আমি হচ্ছে ওমাইর স্যার। আমি তোমাদেরকে পড়াবো এসএসসি অ্যান্ড এইচএসসি। তাহলে এসএসসি অ্যান্ড এইচএসসির মধ্যে আমি তোমাদের যারা এসএসসি আসো তাদের জন্য আমি 3টা সাবজেক্টে সবসময় আমি পড়াবো তোমাদেরকে 4টা সাবজেক্ট আমি পড়াবো। তোমাদের স্পেশালিস্ট ইংলিশটার সাথে তো আমি থাকছি তোমাদের জন্য। ইংলিশ সাবজেক্টটার পূর্ণাঙ্গ প্রস্তুতি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তোমাদের এই 2টা সাবজেক্টের A to Z এসএসসি পরীক্ষার আগে, বা তোমরা যারা এবার পরীক্ষার্থী আছে SSC 25, তোমাদের জন্য তো আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকছে। সাথে যারা SSC 26 নতুন ডিপার্টমেন্ট ওয়াইজ যারা নতুন যুক্ত হবা, যে SSC 26 নতুন ক্লাস 10 উঠবা বা মাধ্যমিক বিষয়ের সাথে পরিচিত হবা, সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন সাবজেক্টের সাথে। অনেকে ইংলিশটা ঠিকমতো পড়ো না বা পড়লেও নাম্বারটা ওঠে না। সো তোমাদের কোনো ভয়ের কারণ নেই, ইংলিশটা নিয়ে এবার আমি থাকছি তোমাদের সাথে। পাশাপাশি তোমরা আমাকে পাবা বাংলাতে। বাংলারও সেম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 2টা সাবজেক্টে কাজ হবে। তারপর তোমাদের আমাকে পাচ্ছ আইসিটিতে, তোমরা আমাকে পাবা আইসিটির পূর্ণাঙ্গ কোর্সে এসএসসি অ্যান্ড এইচএসসি, এই 2টা জিনিসই আমাকে পাবা আইসিটির সাথে। তারপর এসএসসির আরেকটা সাবজেক্ট পাবে, আমি তোমাদের পাশাপাশি কয়েকটা ক্লাস আমি নিব, ফিজিক্সের কয়েকটা ক্লাসে আমাকে পাবা, তোমরা পাবা, এই কয়েকটা ক্লাসে আমাকে পাবা ফিজিক্সেরও। সো তোমাদের এসএসসির ডেকোরেশনটা আমি দেখিয়ে দিলাম, আমাকে কোথায় কোথায় পাচ্ছ তোমরা এসএসসির সাবজেক্টে। আর গাইডলাইনের জন্য আমরা হিসাব করেছিলাম তোমাদের একজন টিউটর রাখবো, যিনি তোমাদেরকে গাইডলাইন দিবেন। কিন্তু আমাদের ওয়াহিদ ভাইয়া, আদিল ভাইয়ারা বলছেন না, আপাতত কোনো গাইডলাইনের প্রয়োজন নেই, আমরাই তোমাদেরকে পড়াবো, আমরাই তোমাদের গাইডলাইন দেবো। সো আমি এবার এইচএসসিতে তোমাদেরকে কোন সাবজেক্ট নিয়ে থাকছি এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি।
এইচএসসিতে সবচেয়ে একটা ধামাকা থাকবে তোমাদের জন্য। এইচএসসি হচ্ছে সবচেয়ে ধামাকা। যদিও আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি, তোমরা বলতে পারো ভাইয়া আপনি নিজে এইচএসসি পড়ে আমাদেরকে কীভাবে এইচএসসি পড়াবেন। শুধু আমার লেকচারগুলোর দিকে তাকিয়ে থাকো, আমার ক্লাসগুলোর দিকে তাকিয়ে থাকো, তোমাদেরকে কী পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ সহ বরিশাল, নারায়ণগঞ্জ, টেকনাফের বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমার অনলাইন পেড বেসের সাথে যুক্ত আছেন। তারা আমার কাছে ইংলিশ বিষয়টাকে পড়েন এবং ইকোনমিক্স, এই দুইটা বিষয় আমার সাথে তারা আপাতত আমার ক্লাসে পেড বেসে যুক্ত আছেন। সো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা পেড বেসের প্রোগ্রামগুলো বলে দিব তোমাদেরকে যে আমাদের পেড বেসে কী কী থাকছে। সো এইচএসসি এই তোমরা যারা এইচএসসি বন্ধুরা আছো যে ভাবো হিউম্যানিটিসের কোনো ভালো মানে যেটাকে আমরা আর্টস বলি বা মানবিক বলি, ভালো কোনো প্ল্যাটফর্ম নেই যার কাছে আমরা পড়বো বা ভালো ক্লাস করব। সো ভয়ের কোনো কারণ নেই। তোমাদের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের জন্য ইকোনমিক্স, সিভিক্স, লজিক, ইংলিশ, বাংলা, আইসিটি, এই প্রত্যেকটা সাবজেক্টে আমি প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ক্লাস নেব। সো কোনো ভয়ের কারণ নেই। তোমাদের এইচএসসিতে আমি পড়াবো ইংলিশ, তোমাদের ইংলিশ। তুমি বলতে পারো ভাইয়া ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টও ইংলিশ পড়াতে পারে না, আপনি কীভাবে ইংলিশ পড়াবেন। বারবার একটা কথা বলছি, তুমি শুধু লেকচার কন্টেন্টের দিকে খেয়াল রাখো, বাকি দায়িত্বটুকু আমার 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 এই ইংলিশের। তারপর তোমাদের ইকোনমিক্সে যাদের প্রবলেম, ইকোনমিক্সের সাথে থাকছি ইকোনমিক্স, অর্থনীতি, যেটা মানবিকের কিং সাবজেক্ট বলে থাকা হয় ইকোনমিক্স। এই ইকোনমিক্সের যাদের ভয়, শুধু লেকচার কন্টেন্টগুলি খেয়াল করবা, তোমাদের এই ভয়কে আমরা করব জয়। এরপর আমরা দেখতেছি ইকোনমিক্স, লজিক লজিক তারপর তোমাদের জন্য থাকছে সিভিক্স, তোমাদের জন্য থাকছে সিভিক্স। এই চারটা সাবজেক্ট এইচএসসিতে আমি যারা এইচএসসি স্টুডেন্ট আছো যারা তারপর তোমাদের এই চারটা সাবজেক্টই আমি তোমাদেরকে পড়াবো। এইচএসসিতে যারা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেক ডিপার্টমেন্টেরই যারা ইংলিশ নিয়ে ভয়ে আছো আর কোনো টেনশন না, তোমাদের ইংলিশ নিয়ে এবার আমাদের কয়েকটা বইও লেখা হচ্ছে, ওমায়ের স্যারের নিজস্ব 2টা বই লেখা হচ্ছে, শিগগির বাজারে আসবে। অর্থনীতির উপর 2টা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার বই আসবে। যারা আমাদের পেড বেচে ভর্তি হবা তারা তো আমাদের হার্ড কপি লেকচার শিট সহ আমাদের ইকোনমিক্স বই পেয়ে যাচ্ছ। সো আমার পরিচয় এতটুক, তোমাদের সাথে আস্তে আস্তে শেষের দিকে কথা হবে। এরপর তোমাদের সঙ্গে লাইভে যুক্ত আসতেছেন, লাইভে যুক্ত হবেন এখন আমাদের ওয়াহিদ স্যার, আমি ওয়াহিদ স্যারকে একটু আমার পাশে রাখতে চাই। ওয়াহিদ স্যার তোমাদের দিক নির্দেশনা কী কী পড়াবেন বা কী কী বিষয়ে তিনি তোমাদের পড়াবেন সেই বিষয়ে আমি ওয়াহিদ স্যারকে বলবো, আপনি আপনার গাইডলাইনটুকু দিয়ে দেন আমার স্টুডেন্টদের জন্য। আমি একটু আপনাকে ফিটিং করে দিচ্ছি, আপনি দাঁড়ান স্যার। এটা একটু আমি আপনাকে লাগবে না একটু স্যার। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ওয়াহিদুল ইসলাম, বাগলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছি এবং বর্তমানে আনোয়ারা সরকারি কলেজে অধ্যয়নরত আছে। এবং আমি তোমাদেরকে এসএসসিতে এই ফিজিক্স, বিজিএস এবং ইসলাম শিক্ষা এই বিষয়গুলো নিয়ে পড়াবো। তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমি করব। এবং ফিজিক্সে আমার সাথে থাকবে তোমাদের প্রিয় উমায়ের ভাইয়া, এবং আমি আলাদাভাবে তোমাদেরকে তো উমায়ের ভাই বলেছে যে কেমিস্ট্রিটা সবাই মিলে পড়াবে, তো সেই দিক দিয়ে আমি তোমাদের আদিল স্যার, উমায়ের ভাই সবাই থাকবে এবং এতটুকুই আমার পরিচয়। এবার ডেকে নিব তোমাদের সবার প্রিয় আদিল স্যারকে। আদিল স্যার আসার আগে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, তোমাদের আদিল স্যার আসবেন তার আগে আদিল স্যার একটু কাজে ব্যস্ত, তোমাদের কম্পিউটারের একটু কাজে ব্যস্ত। আমি নিহাত স্যারকে ডেকে নিতে চাই। আর নিহাত স্যার যিনি তোমাদের ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবেন, নিহাত স্যার আপনি চলে আসুন আমাদের লাইভ প্রোগ্রামে। আমি নিহাত স্যারকে একটু এটা লাগিয়ে দিতে চাই। নিহাত স্যার তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবে কী কী পড়াবে। সো দেরি না করে তোমরা নিহাত স্যারের কথাগুলো শুনে নাও। আসসালামু আলাইকুম, আমি রবিউল শাহন নিহাত। এই উমাইস টিউটোরিয়ালের যে এখন এসএসসি মানে আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমাদের এসএসসি 26 ব্যাচদের নিয়ে কাজ করা। তো এসএসসি 26 ব্যাচদের জন্য আমি নিয়ে আসছি আপনাদের জন্য মানে উমাই টিউটোরিয়ালসের পক্ষ থেকে যে কোর্সটা বা ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে আমি ম্যাথ পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন, আমি এইটুকু শিওর দিতে পারতেছি যে ইনশাল্লাহ এসএসসি 26-এ আপনাদের সর্বোচ্চ যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার তা আমার থেকে পাবেন ইনশাল্লাহ। সেই সাথে উমাইস টিউটোরিয়াল আরও অন্যান্য টিচার্সরা আছে, ওরা যে কোনো সময় আপনাদের সাহায্য সহযোগিতা করবে। সাথে আজকে আমি বলে দিচ্ছি এই একটু আমি মেনলি এসএসসির ম্যাথটাই ফোকাস করব, কারণ যেহেতু উমাইস টিউটোরিয়াল পক্ষ থেকে আমাকে ম্যাথের মধ্যে জন্য নির্ধারণ করা হয়েছে। তো দেখবো আমাকে সাথ দেওয়ার দরকার নেই, কারণ এখনও
মানে স্যার ডাকার মতো যোগ্যতা আমি মনে করি আমাকে এখনো স্যার ডাকার মতো যোগ্যতা আমার হয় নাই, তো আমাকে রবিউল ভাই বললেই হবে। সো আমি আমাদের এই উমা স্টুডিওর পক্ষ থেকে যে আমি ভাবতেছি ম্যাথটাই হচ্ছে আমি পড়াবো ইনশাল্লাহ। ম্যাথের মধ্যে দেখেন শুধু ম্যাথ পড়লে তো আর হচ্ছে না, ম্যাথের মধ্যে আমাদের কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই জানা লাগবে। যেমন কি শুধু ম্যাথের মধ্যে আমরা কি করি, সবসময় বেসিক পড়তে যাই, বেসিক পড়ি, মানে সবসময় শুধু সিকিউর উপর ফোকাস করি, যার কারণে আমাদের এমসিকিউটা মানে দেখা যায় হচ্ছে কি স্কুলের পরীক্ষা বলেন বা কোচিংয়ের পরীক্ষা বলেন বা যে কোনো আমরা যেখানে হচ্ছে নিজেদের যোগ্যতা যাচাইয়ের জন্য যে এক্সামগুলো দিয়ে থাকি যে কোনো প্ল্যাটফর্মে বা অনলাইন বলেন অফলাইন বলেন, আমরা সবাই তো মোটামুটি সবগুলোতে যুক্ত আছেন। এখন যেহেতু খুবই সন্নিকটে আমাদের এসএসসি 26 পরীক্ষা, তো আপনারা অলরেডি আপনাদের ম্যাথের মধ্যে কী কী সিলেবাস আছে তা জানেন। এর মধ্যে আপনারা ওইটাও জানেন যে কোনগুলো আপনাদের মেন ফোকাসে রাখতে হবে। তো আমি ওই বিষয়গুলো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যেগুলো থেকে আপনারা 100% কমন পাবেন ইনশাল্লাহ। সেই সাথে এমসিকিউ সবাই দেখা যায় হচ্ছে কি সিকিউর উপর বেশি নির্ভরশীল থাকে এমসিকিউতে, যার কারণে মানে একদম বলতে গেলে মারা খাওয়ার মতো একটা অবস্থা, 20 তুলতে অনেকের খবর হয়ে যায় এমসিকিউতে। তো যার কারণে ওদের A+ পাওয়ার মানে পার্সেন্টেজটা অনেক কমে যায়, যার কারণে আমাদের এমসিকিউটাও মেন ফোকাসে থাকবে, সেই সাথে সিকিউ তো থাকছেই। সাথে আমরা মেন কতগুলো চ্যাপ্টার যেগুলো আছে মনে করেন আমরা এই দিক নির্দেশনা হিসেবে বলে দিতে পারি যে আমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা খুব আগেই শুরু করব। তার মধ্যে হচ্ছে আপনার ম্যাথের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার যেটা বীজগাণিতিক রাশি আমরা বলতে পারি খুবই ইম্পর্টেন্ট। বীজগাণিতিক রাশি আমরা জানি হচ্ছে বীজগণিত একটা পার্ট থাকে, তারপর আমরা হচ্ছে ত্রিকোণমিতিক ও অনুপাতে একটা পার্ট থাকে, তারপর জ্যামিতি একটা পার্ট থাকে, তারপর পরিসংখ্যান এগুলা। তো এখান থেকে যে চ্যাপ্টারগুলো হচ্ছে বীজগণিত রাশি, এখানে যে আপনার তৃতীয় চ্যাপ্টারটা বা বলা যায় ওইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে আপনার সূচক লগারিদম এগুলোও খুব ইম্পর্টেন্ট। তারপর পঞ্চম অধ্যায়টা মোটামুটি আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায় অনেক কম বলা যায়, মানে কম ইম্পর্টেন্ট, যেগুলো থেকে মোটামুটি এমসিকিউর জন্য পড়লে আমাদের জন্য ইনাফ। তো প্লাস জ্যামিতির জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আপনার বৃত্ত থাকছে, প্লাস সেই সাথে আমার আরও তারপর বৃত্ত, তারপর ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে ত্রিকোণমিতি থাকছে। তারপর আপনার দশম অধ্যায় যে উচ্চতা ও পরিমাপ, এখান থেকে অনেকে মনে করে এটা অনেক ঝামেলা, বা ত্রিকোণমিতি পারলে যাদের মধ্যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ক্লিয়ার থাকে তারা উচ্চতা ও পরিমাপ এই চ্যাপ্টারটা থেকে ইজিলি, একদম ইজিলি বলা গেলে মানে খুব ইজিভাবে আপনার আনসার করতে পারে সিকিউতে। একদম কতগুলো মেথড শিখা দিলে আপনারা প্রত্যেকটা সিকিউ আপনারা পারবেন ইনশাল্লাহ। তো এখান থেকে দূরত্ব ও উচ্চতা, এই চ্যাপ্টারগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো সম্পর্কে মানে আপনাদের এসএসসি 26 ব্যাচের জন্য এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। এসএসসি 26 বলতে বলা যাবে না, যারা এসএসসিতে পড়তেছেন তাদের জন্য সবগুলাই হচ্ছে এই 4টা চ্যাপ্টার। যদি এগুলো যদি আপনারা ভালো করতে পারেন, মোটামুটি আপনারা অনেক কিছুই মানে প্রায় 5টার মতো সিকিউ কমন পাচ্ছেন। আর পরিসংখ্যান থেকে একটা থাকছে, এগুলো তো কমন, এগুলো সবাই জানবেন। সো মোটামুটি বলা যায় হচ্ছে কি আমি উমা স্টুডিওর পক্ষ থেকে ম্যাথ ডিপার্টমেন্টে আমি কাজ করবো ইনশাল্লাহ। যে কোনো সমস্যার সমাধানে আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। তো আমি উমাইসকে ডাকতেছি। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, তোমাদেরকে তো তোমাদের স্যার তোমাদের রবিউল ভাইয়া তথা তোমরা বলতে পারো ভাইয়া নিহাত ভাইয়ের কথা বলে আসতেছেন। এই নিহাত ভাইয়াটা কই? যিনি রবিউল তিনি নিহাত, যিনি নিহাত তিনি রবিউল। সো ভয়ের কিছু নেই। তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা টিচার তোমাদেরকে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তোমাদেরকে কীভাবে পড়াবেন এইটুকু আমি আশ্বাস দিতে পারি। তোমাদের জন্য ভালো কিছু পড়াবে, নিয়ে আসবেন তারা, তাদের সর্বোচ্চটুকু ডেডিকেটেড দিয়ে তারা পড়াবেন। আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা টিচারই চেষ্টা করবেন তারা ভালো ভালো কিছু করার বা ভালো ভালো কিছু পড়ানোর, তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসার। আমাদের প্রত্যেকটা টিচার হয়তো বা এখনও এইচএসসি কমপ্লিট করো নাই, কিন্তু এইটুকু বিশ্বাস রাখতে পারো চট্টগ্রামের যতগুলো টিচার আছে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো ইনশাল্লাহ আমাদের টিচাররা বেস্ট অ্যান্ড কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবে। আর যারা আমাদের পেইড বেসে যুক্ত হবা, আমরা তোমাদের জন্য কিছুদিনের ভিতর পেইড বেস লঞ্চিং করব, অফলাইন এবং অনলাইন দুটাই। যারা পেইড বেসে যুক্ত হচ্ছ তাদের জন্য আমাদের উমাইস টিউটোরিয়ালের 2টি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই, আর মানবিকে যারা ভর্তি হচ্ছ তাদের জন্য অর্থনীতি 2টি বই, এবং এসএসসি 26, 25 যারা আমাদের লাইভ লঞ্চিং লাইভ প্রোগ্রামের মধ্যে তথা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও, তোমাদের জন্য তো স্পেশাল অনেক কিছু থাকছেই, যা বলার মতো না। তোমাদের জন্য হার্ড
কপি লেকচার শিট বা প্রত্যেকটা লেকচারের কন্টেন্ট কোয়ালিটি সব কিছু থাকছে। সো ভয়ের কিছু নেই, সব কিছুই আমাদের কাছে পাবা, সব কিছু আমাদের কাছে থাকবে। এবার আমি তোমাদেরকে তোমাদের একজন ভাইয়াকে ডেকে নিব, যারা মনে করো বায়োলজি রসের কষের খেলা, তোমাদের জন্য এই খেলা নিয়ে চলে আসবেন আমাদের একজন প্রিয় স্যার। আমি নামটা একটু লুকিয়ে রাখতেছি, একটু বলতেছি, একটা মিনিট তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সে টিচার, বহুল কাঙ্ক্ষিত সে আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের টিচার, যাকে আমরা মোটামুটি চিনে থাকি বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল তথা যারা চকবাজার এলাকায় থাকো তারা সবাই চিনে থাকবা। তোমাদের বায়োলজি ডিপার্টমেন্টের ম্যাজিক টিচার, যিনি এসএসসিতে জিপিএ 5 সহ, পিএসসি জেএসসিতে জিপিএ 5 সহ, আমাদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেস্ট টিচারদের মধ্যে তিনি একজন। আমি ডেকে নিতে চাই তোমাদের সেই প্রিয় ভাইয়াকে, তোমাদের আদিল ভাইয়া, যিনি এসএসসি পিএসসি জেএসসি বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে দিয়েছেন এবং বর্তমানে হাজারাতিজু ডিগ্রি কলেজে অধ্যয়নরত আছেন। তিনি তোমাদেরকে বায়োলজি প্লাস কেমিস্ট্রি দুইটা সাবজেক্টে হেল্প করবেন। তিনি মূলত বায়োলজি ডিপার্টমেন্টের, বলতে গেলে তোমাদের ফিউচার ডাক্তার আদিল ভাইয়া, তাকে আমি ডেকে নিচ্ছি। প্লিজ আদিল ভাইয়া আপনি চলে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের উমাইসা তো সব বলেই দিল, এখন আমার কিছু বলার নাই। আমার নামটা আমি এখানে লিখে দিলাম। আমাকে স্যার বলার কোনো দরকার নেই, কারণ স্যারের যোগ্যতা আমি এখনো পাই নাই। আমাকে আদিল ভাই বললেই হবে। আমি মূলত তোমাদের বায়োলজি ক্লাসটাই নিব। বায়োলজি একটা ইজি সাবজেক্ট, অবশ্য বায়োলজি তেমন কিছু পড়ার নাই। বায়োলজি সিকিউ এমসিকিউ একটু ভালো করে পড়লেই তোমরা মনে রাখতে পারবা। বায়োলজিতে মুখস্থ জিনিস আছে, কিছু বোঝার কিছু নাই, তোমার রিডিং পড়লে সব কিছু বুঝতে পারবা। মানুষ বায়োলজিতে এমসিকিউতে একটু বেশি কম নাম্বার তুলতে পারে, তাই আমি এমসিকিউতে বেশি ফোকাস দিব এবং সিকিউকেও ফোকাস দিব। এমসিকিউ সিকিউ দুইটাই ভালো করে তোমাদের বুঝিয়ে দিব। আশা করি কোনো ডাউট থাকলে তোমরা আমাকে সেটা বলবা। বায়োলজি বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটাতে অ্যাপ্লাস চলা অনেক ইজি বললে আসলে ইজি, কারণ এখানে 8টা সিকিউ থেকে 8টা থেকে 5টা তোমরা ইজিলি কমন পেয়ে যাবে যদি তোমরা একটা অ্যানালাইসিস করো। যদি গাইড, তারপর হচ্ছে বই, আর তোমাদের যে টেস্ট পেপার, সামনে টেস্ট পেপার বের হবে, যে এসএসসি 25 ব্যাচের কথা বলছি আমি, এসএসসি 25 ব্যাচের যে টেস্ট পেপারটা বের হবে, সেটা তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন অধ্যায় থেকে কটা সিকিউ এসেছে এবং কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। সেই অধ্যায়টা যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই তুমি মাস্ট একটা সিকিউ এনশিওর করতে পারবা। এমসিকিউর জন্য তোমার পুরো বই, মানে যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়ে তোমার একদম বেসিক যেই আইডিয়া সেটা থাকতে হবে, নলেজটা থাকতে হবে, তাহলে তুমি এমসিকিউ তো সিকিউর মধ্যে ভালো নাম্বার তুলতে পারবা। সিকিউ থাকে 50 এবং এমসিকিউ থাকে 25, টোটাল 75। এবং তোমাদের আর 25 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে, আর 25 নম্বর থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। প্র্যাকটিক্যালে তোমরা একটু ভালো করে একদম মানে ওই তোমার স্কুল ড্রেস সব কিছু সেট আপ করে গেলে তোমার প্র্যাকটিক্যাল 25 দিয়ে দেবে, এটা কোনো টেনশন করার কোনো দরকার নাই। তোমরা এমসিকিউটাকে ইনশিওর করো যে 25-এ তুমি অন্তত 20+ পাওয়ার মতো। আর এখানে তুমি সিকিউতে তুমি ভালো করে লিখলে তোমাকে একটা ভালো নাম্বার ইনশিওর করে দিবে। তুমি এমসিকিউটাকে ফোকাস করো, প্লাস সিকিউটাকে একটু গুরুত্ব দাও, এমসিকিউটাকে গুরুত্ব দাও। তুমি বইটা ভালো করে পড়ো, গাইড এবং টেস্ট পেপারের চেয়ে তুমি বইটা ভালো করে পড়ো। বইটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে যে আসলে বায়োলজি তত কঠিন না, এটা একটা ইজি সাবজেক্ট, যেটা তুমি আসলে ইনশিওর করতে পারবা। তো এখন আমার আর কিছু বলার নাই, সব কিছু পরে ক্লাস নিলে সেখানে বলে দেওয়া হবে যে কোনটা কীভাবে কী পড়াচ্ছি বা তোমাদের কি ভালো লাগে। তোমরা আমাকে বলবা যে ভাই এটা এইভাবে পড়ালে ভালো উচিত, এভাবে পড়ালে ভালো উচিত, এভাবে মানে তোমরা বলবা আর কি আমাকে। এখন আমার আর কিছু বলার নাই, তোমাদের উমার স্যারকে আমি আবার ডেকে নিব। সো বাচ্চা কাচ্চারা, তোমরা তো জেনে গেছো ওমাইস টিউটোরিয়ালের আজকের প্রোগ্রামের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ টিচাররা কে কী পড়াবেন, কে কী তোমাদের জন্য কী থাকছে, কী আনছেন, সব কিছু তো তোমরা জেনে গেছো। সো ভয়ের কিছু নেই, ওমাইস টিউটোরিয়ালের সাথে তোমাদের যাত্রা শুভ হোক। আমি আমার প্রত্যেকটা টিচারকে একটু আবার ডেকে নিতে চাই লাইভে সরাসরি সামনে, একবার তোমরা দেখে নিয়ে যাও, তোমাদের সবার সামনে একটু চলে আসুক। শেষবারের মতো তোমরা তোমাদের টিচারদেরকে একটু দেখে যাও, মানে আজকে লাইভের শেষবারের মতো এমনভাবেও না আমরা আজকে লাইভ নেওয়ার পর তোমাদের সামনে আর যুক্ত হবো না। এই ভিডিওর পর আমরা, ঠিক আছে তোমরা বলতে পারো ভাইয়া আমাদের ক্লাস কীভাবে নেবেন, রুটিন। আমরা আজকে একটু সবার সময় সংকটের কারণে তোমাদেরকে একটু সময় দিতে পারতেছি না। শিগগির তোমাদেরকে আমরা একদম
সুন্দরভাবে তোমাদের রুটিন পেইড বেসের কোর্সসমূহ কীভাবে আসতেছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিব। ওমাইস টিউটোরিয়াল ফেসবুক পেজ, ইউটিউব অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে আজই ফলো দিয়ে রাখো ওমাইস টিউটোরিয়াল ফেসবুক পেজে। এবং তোমাদের যদি কোনো গাইডলাইন দরকার হয় ফেসবুকে সার্চ দাও ওয়াহিদুল ইসলাম, সরাসরি তোমাদের ওয়াহিদ স্যারকে পেয়ে যাবা। আর তোমাদের নিহাত স্যারের আইডির নাম দিলে তোমরা নিহাত ভাইকে পেয়ে যাবা, আমাদের পেজে আসেন। এবং তোমাদের আদিল ভাইয়া থেকে তো চিনো, হোসেন মোহাম্মদ আদিল মারলেই মোহাম্মদ আদিল মারলেই তোমরা বায়োলজির উপর যদি কোনো গাইডলাইন কীভাবে পড়বা ভাইয়ার যে আমার এটা প্রবলেম হচ্ছে তোমাদেরকে সাথে সাথে সর্বোচ্চটুকু আমরা দেব। সো দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। ব্যর্থতা নয়, সবসময় মনে রেখো সফলতাই তোমার লক্ষ্য হোক। জীবনে যদি হেরে যাও তারপরও তুমি তোমার মনোবলকে ঠিক রাখো। মনে রাখবা আমরা সবাই কেউ এখানে তোমাদের 2-1 ভাইয়া ছাড়া আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা টিচারে বলতে গেলে আমরা কষ্টটুকু বুঝে এসেছি যে ব্যর্থতার জিনিসটা কী। সো আমরা এই প্রতিজ্ঞাটুকু করব, নিজেরা যে ব্যর্থতার ভাগিদার হয়েছি সেই ব্যর্থতাটা তোমাদেরকে পেতে দিব না। সো আমাদের পেজে ফলো দিয়ে রেখো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য আমরা ভালো কিছু নিয়ে আসবো। সবার সাথে দেখা হবে সামনে। আসসালামু আলাইকুম।